কাটাওয়ে যদি তোমরা না ঢুকতে পারো তাহলে 11টা যদি 1 মিনিটও হয়ে যায় তাহলে ওরা আর কাটাওয়ে ঢুকতে দেবে না। তো আমরা কাটাওয়েটা ঢুকতে পারিনি, আমাদের 5 মিনিট লেট হয়েছিল জন্য। কাটাও বেরোতে গেলে কম করেও 7:30 থেকে 8টার মধ্যে তোমাদেরকে বেরোতে হবে। তো এবার দুগ্গা দুগ্গা বলে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর কিছু না, সিকিমকে টাটা বাই বলি এবার সেই নিজের জীবনে ফিরে যেতে হবে, আবার বাড়ি যেতে হবে। এবার চলো তোমাদেরকে নিচে নামতে নামতে কিছু কথা বলি। আমাদের এই ট্রিপটা মানে আমাদের দুজনের কাছে মেনলি ফার্স্ট টাইম এরকম একসাথে এত হেক্টিক ট্রিপ ছিল। অনেক ভালো, অনেক খারাপ, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি এই ট্রিপটা থেকে। সব মিলিয়ে আমাদের কাছে খুব ভালোই লেগেছে বলতে গেলে, খারাপ বলবো না। একটু নতুন এক্সপিরিয়েন্স, সব কিছু একটু নতুন নতুন, তো বেশ ভালো লেগেছিল। বলতে গেলে এই ট্রিপটা আমাদের সারা জীবন মনে রাখার মতন একটা ট্রিপ ছিল। তো চলো তোমাদের সাথে এবার রাস্তাতে যেতে যেতে বাকি কথা বলবো। এখন প্রায় রাত হয়ে গেছে আর এখনো আমরা পাহাড় থেকে নামতে পারিনি। আশা করি তোমরা জানো যে আমাদের সাথে একটা মিডলে খারাপ সিচুয়েশন ঘটে যায়, তো তার কারণে অনেকটাই ডিস্টার্ব থাকার কারণে আমি তেমন কোনো ব্লগ বা কোনো ক্লিপ নিতে পারিনি। তো আজকের জন্য বাই। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।